প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আমরা গত ক্লাসে ভার্টিক্যাল এবং হরাইজন্টাল অ্যানালাইসিসের ক্ষেত্রে ব্যালেন্স শিটের যে আইটেমগুলো থাকে, অ্যাসেট এবং লায়াবিলিটিসগুলো থাকে, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইনকাম স্টেটমেন্টের যে এলিমেন্টগুলো থাকে সেগুলোতে কিভাবে ভার্টিক্যাল এবং হরাইজন্টাল অ্যানালাইসিস করা যায় সে বিষয়ে আমরা আজকে শিখব। আমরা বরাবরের মতো একটা কোশ্চেন নিয়ে নিই। ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2014 এর যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা আমরা নিয়ে নিলাম। এই কোশ্চেনটার ছিল যে দিদার কর্পোরেশনের যে ফিনান্সিয়াল স্টেটমেন্টের ইনকাম স্টেটমেন্টের যে ডাটাগুলো আছে সেগুলোর উপর ভিত্তি করে আমরা অঙ্কটা করব। তো এখানে এখানে দিদার কর্পোরেশনের ফিনান্সিয়াল স্টেটমেন্টের ডাটাগুলো দেওয়া আছে, তার উপর ভিত্তি করে আমরা যখন ভার্টিক্যাল বা হরাইজন্টাল অ্যানালাইসিস করতে যাব তখন যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে ইনকাম স্টেটমেন্ট রিলেটেড ডাটা। তোমরা যদি সামনে বইটা নিয়ে নাও তাহলে দেখবে যে এখানে নেট সেলস আছে, কস্ট অফ গুডস সোল্ড, সেলিং এক্সপেন্সেস, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, ইনকাম ট্যাক্স এক্সপেন্সেস এবং নেট ইনকাম আছে, এটা 2 বছরের আছে। নিচে বলা আছে প্রিপেয়ার এ শিডিউল শোয়িং এ ভার্টিক্যাল অ্যানালাইসিস ফর 2014 এন্ড 2013। এই সেম অঙ্কটা আমরা হরাইজন্টাল অ্যানালাইসিসও করব। আমরা প্রথমে ভার্টিক্যাল অ্যানালাইসিসটা আমরা শিখে নেই। ভার্টিক্যাল অ্যানালাইসিস যখন করব তখন প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা আমরা টেবিলটা করি। ভার্টিক্যাল অ্যানালাইসিসের জন্য আমরা প্রত্যেক ইয়ারে দুইটা করে কলাম করব। একটা হচ্ছে যে অ্যামাউন্ট বা টাকা, 2014 সালের তথ্য আছে, 2013 সালের তথ্য আছে। আমরা অ্যামাউন্টের তথ্যগুলো লিখব, পার্সেন্টেজের তথ্যগুলো লিখব। অ্যামাউন্ট এর তথ্যগুলো লিখব, পার্সেন্টেজ এর তথ্যগুলো লিখে ফেলব। এখানে যে তথ্যগুলো আছে তার মধ্যে প্রথমে আছে নেট সেলস দেওয়া আছে 2014 সালে 7,50,000 টাকা, এখানে দেওয়া আছে 6 লক্ষ টাকা। আমরা নেট সেলস এর টাকাটা লিখে ফেললাম। নেট সেলস থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ড এর টাকাটা মাইনাস করব। মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে 4,65,000 টাকা, তারপরে দেওয়া আছে 3,90,000 টাকা। এই সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে আমরা পাই গ্রস প্রফিট। এটা সবাই জানো যে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে গ্রস প্রফিট পাওয়া যায়, মোট লাভ। যদিও অঙ্কের মধ্যে গ্রস প্রফিটটা এখানে দেয়া নাই, তারপরেও আমরা সাজায় দিব। অর্থাৎ ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটের আইটেমগুলো যদি এলোমেলো অবস্থায় দেওয়া থাকে বা সাজায় দেওয়া না থাকে, তখন ইনকাম স্টেটমেন্ট বা ব্যালেন্স শিটের যে জেনারেল যে ইনস্ট্রাকশনটা আছে, যেমন অ্যাসেটগুলো কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট এভাবে সাজায় লিখতে হয়, লায়াবিলিটিগুলোকে কারেন্ট লায়াবিলিটি, স্টক হোল্ডার ইকুইটি এভাবে সাজায় লিখতে হয়, এভাবে লিখবো। ইনকাম স্টেটমেন্টের ক্ষেত্রেও সেলস আছে, কস্ট অফ গুডস সোল্ড আছে, এটা বাদ দিয়ে আমরা গ্রস প্রফিটটা দেখিয়ে দেব। তো আমরা যদি গ্রস প্রফিটটা বাদ দেই তাহলে গ্রস প্রফিট এখানে মাইনাস করলে হয় 2,85,000 টাকা, আর এটা থেকে মাইনাস করলে আমাদের আনসার হয় 2,10,000 টাকা। গ্রস প্রফিট থেকে আমরা বাদ দিব সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। আমরা মাইনাস করব সেলিং এক্সপেন্সেস, মাইনাস করব অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। এই সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে টোটাল অপারেটিং এক্সপেন্সেস পাবো। এর জন্য এই দুইটা ব্লক করে রাখলাম। আমরা পাবো সেলিং এক্সপেন্সেস আমাদের অঙ্কে দেয়া আছে 1,05,000 টাকা, 1,05,000 টাকা, তারপরে আছে 66,000 টাকা। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস
অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস দেয়া আছে ৬০,০০০ টাকা, ৬০,০০০ টাকা এবং ৫৪,০০০ টাকা। আমরা জানি সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস এই দুইটা এক্সপেন্সেস যোগ করলে হয় টোটাল অপারেটিং এক্সপেন্সেস। টোটাল অপারেটিং এক্সপেন্সেস এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে এদিকে পাই আমরা ১,৬৫,০০০ টাকা, এদিকে পাই আমরা ১,২০,০০০ টাকা। গ্রস প্রফিট হইতে টোটাল অপারেটিং এক্সপেন্সেস বাদ দিলে আমরা পাই অপারেটিং প্রফিট আমরা সি দ্বারা মার্কিং করে দিলাম, সি সমান a - b। এখানে a হচ্ছে গ্রস প্রফিট, b হচ্ছে টোটাল অপারেটিং এক্সপেন্সেস। গ্রস প্রফিট হইতে টোটাল অপারেটিং এক্সপেন্সেস যদি আমরা বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব অপারেটিং প্রফিট। এটা যদি আমরা যোগ বিয়োগ করতে চাই তাহলে আমরা এই 2,85,000 থেকে 1,65,000 টাকা মাইনাস করলে 1,20,000 টাকা পাই। 2,10,000 থেকে 1,20,000 টাকা মাইনাস করলে আমরা 90,000 টাকা পাই। এটা হল যেটা পাইলাম সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। এই অপারেটিং প্রফিট হতে আমরা মাইনাস করব ইনকাম ট্যাক্স এক্সপেন্সেস। অঙ্কে ইনকাম ট্যাক্স এক্সপেন্সেস এর পরিমাণ দেওয়া আছে, 36,000 টাকা এবং 27,000 টাকা। এটা থেকে আমরা যদি ইনকাম ট্যাক্স এক্সপেন্সেস বাদ দেই, অপারেটিং প্রফিট থেকে আমরা যদি ইনকাম ট্যাক্স এক্সপেন্সেস এর টাকাটা যদি বাদ দেই তাহলে আমরা পাবো নেট ইনকাম, অথবা আমরা লিখতে পারি প্রফিট আফটার ট্যাক্স। 1,20,000 থেকে 36,000 বাদ দিলে আমরা পাবো 84,000 টাকা। 90,000 থেকে আমরা যদি 27,000 টাকা বাদ দেই তাহলে আমরা পাবো 63,000 টাকা। হয়ে গেল। এই যে স্টেটমেন্ট যেগুলো ছিল, যে এলিমেন্ট গুলো ছিল ইনকাম স্টেটমেন্টের, সেই এলিমেন্ট গুলো আমরা লিখলাম। এখন এই এলিমেন্ট গুলোর উপর ভিত্তি করে আমাকে ভার্টিক্যাল অ্যানালাইসিস করতে হবে। আমরা গত ক্লাসে আমরা বলছিলাম যে ভার্টিক্যাল অ্যানালাইসিস করার জন্য যেটা করতে হবে, এই যে এলিমেন্ট গুলো আছে এটার মধ্যে সর্বোচ্চ যে এলিমেন্টটা সেটাকে বেস বা 100% ধরতে হবে। এখানে আমরা যদি অ্যাসেটের অর্থাৎ ব্যালেন্স শিটের তথ্যগুলো করি তাহলে টোটাল অ্যাসেটকে 100% ধরতে হবে। লায়াবিলিটিস এর তথ্যগুলো যদি আমরা অঙ্ক করি তাহলে টোটাল লায়াবিলিটিস এন্ড ওনার্স ইকুইটিস কে 100% ধরতে হবে। আর যদি ইনকাম স্টেটমেন্টের ডাটাগুলো নিয়ে আমরা অঙ্ক করি তাহলে সার্ভিস রেভিনিউ বা সেলস, নেট সেলস কে আমরা 100% ধরব। এটা অটোমেটিক এখানে 100% লেখা দেব, এখানেও 100% লেখা দেব। 100% লেখার মানে হচ্ছে এই যে তথ্যটা 2014 সালে অ্যানালাইসিস যখন আমরা করতে যাব তখন এই তথ্যটা হবে বেস। এখন এটা যখন আমরা করতে যাব এই 6 লাখ টাকা হবে বেস, অর্থাৎ প্রত্যেকটা ফাইনান্সিয়াল স্টেটমেন্টের যে ডাটাগুলো আছে সবগুলো ডাটাকে এই বেস ইয়ার দ্বারা ভাগ করতে হবে, ভাগ করে আমাদের মান বের করতে হবে। প্রথমটা আমরা বলতে পারবো যে এখানে আছে 4,65,000, এটাকে ভাগ করতে হবে 7,50,000 দ্বারা, ভাগ করে 100 দ্বারা গুণ করব। 100 দ্বারা গুণ করলে এটার आंसर হয় 62%। এটার आंसर হয় 62%। এখানে আমরা যে বাক্যটা দেখাই দিয়েছি, তোমার সকল অঙ্কে এরকম বাক্যটা দেখানোটা জরুরি না, দেখাই দিতে পারলে ভালো। আবার এই অঙ্ক ফলো করার ক্ষেত্রে আরেকটা সুবিধা আছে, তুমি এমনিতে বুঝতে পারতেছো যে কত পার্সেন্ট। আমার যদি নেট সেলস 100% হয়, কস্ট অফ গুডস সোল্ড যদি 60% হয়, তাহলে গ্রস প্রফিট কি হবে? এটা অটোমেটিক 38% হবে। এটা আমরা ক্যালকুলেশন না করেও বুঝতে পারি। তো তুমি যেটা করবা সেটা হচ্ছে ক্যালকুলেশন করে দেখাই দিতে পারো, অথবা ক্যালকুলেশন না করে যে 100% 62% মাইনাস, তাহলে আমাদের आंसर হয়ে যাবে 38%। এবার এই টাকাটাও সেম, এই 1,50,000 টাকাকে ভাগ করতে হবে 7,50,000 টাকা দিয়ে, ভাগ করলে এটার आंसर হবে 14%। আবার 60,000 টাকাকে, এটার आंसर হবে 14%, আমরা লিখলাম 14%। আবার 60,000 টাকাকে যখন আমরা 7,50,000 টাকা ভাগ করব, ভাগ করলে এটার आंसर হবে 8%। তাহলে 14% আর 8% দুইটা যদি আমরা একসাথে যোগ করি তাহলে হবে 22%। এতে গ্রস প্রফিট হচ্ছে 38%, বিতে টোটাল অপারেটিং এক্সপেন্স হচ্ছে 22%। তাহলে 38 থেকে আমরা যদি 22 বাদ দেই তাহলে आंसर হয় 16%। তুমি 1,20,000 কে 7,50,000 টাকা ভাগ করবা, ভাগ করলেও তুমি आंसर সেই 16% পেয়ে যাবে। তারপরে ইনকাম ট্যাক্স এক্সপেন্সেস 36,000 টাকা, একই কথা 36,000 কে ভাগ করব 7,50,000 টাকা দিয়ে, ভাগ করলে আমরা आंसर পাবো 4.8%।
আর সর্বশেষ যে ডাটাটা আছে এটা 16% থেকে 4.8% বাদ দিলে 11.2%। অঙ্ক হয়ে গেল 2014 সালেরটা। একইভাবে আমরা যখন 2013 সালের হরাইজন্টাল আর ভার্টিক্যাল অ্যানালাইসিস করতে যাব, তাহলে 2013 সালের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো একইভাবে আমরা লিখব। নেট সেলসটাকে 100% ধরবো। তারপর এই যে 3,90,000 টাকা, এই 3,90,000 টাকাকে আমরা ভাগ করব 6 লক্ষ টাকা দিয়ে, গুণ করব 100 দিয়ে। গুণ করলে এটার আনসার হয় 65%। এটার আনসার হয়ে যাবে 65%। এখন তুমি বুঝতেছো যে 65-100% হচ্ছে নেট সেলস, 65% হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, তার মানে গ্রস প্রফিট হচ্ছে 35%। অর্থাৎ ওই প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বছরে 2013 সালে 35% প্রফিট করেছে। 35% প্রফিট করেছে। তার অপারেটিং কত পার্সেন্ট ছিল? তার অপারেটিং এক্সপেন্সেসটা যদি আমরা বিবেচনা করি, তার অপারেটিং এক্সপেন্সেসটার ক্ষেত্রে প্রথমে ছিল সেলিং এক্সপেন্সেস 66,000 টাকা। এটাকে যখন আমরা 6 লাখ দ্বারা ভাগ করব তখন এটা পাবো আমরা 11%। আর 54,000 টাকা, যেটা 54,000 কে যদি আমরা 6 লাখ দ্বারা ভাগ করি এটা পাবো 11%। 11 আর 20 20%। 35% হতে 20% যদি আমরা বাদ দেই এটা পাবো আমরা 15%। তুমি 90,000 কে 6 লক্ষ দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলেও আনসার 15% হবে। এরপর আছে 27,000 টাকা। আমার টোটাল সেলস হচ্ছে 6 লক্ষ টাকা। আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে এটা আমরা পাই 4.5%। 4.5% হলে এটা আমাদের আনসার হয়ে যাবে 10.5%। অর্থাৎ আমাদের যে ফিগারগুলো আছে এগুলো এখন পার্সেন্টেজে হয়ে গেল। পার্সেন্টেজে যদি চলে আসে তাহলে যারা বিনিয়োগকারী আছে তারা সিদ্ধান্ত গ্রহণ করতে সুবিধা হবে তাদের পক্ষে। তারা খুব সহজে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। হ্যাঁ, তাদের একটা প্রতিষ্ঠান নেট প্রফিট কত পার্সেন্ট করতেছে, গ্রস প্রফিট কত পার্সেন্ট করতেছে, তার টোটাল সেলসের কতটুকু অপারেটিং প্রফিট হিসাবে যাচ্ছে, অপারেটিং এক্সপেন্সেস বাবদ তার কতটুকু যাচ্ছে, সে ব্যাপারে বিনিয়োগকারীরা যারা আছে বা অন্যান্য যে স্বার্থ সংশ্লিষ্ট হিসাব তথ্যের ব্যবহারকারী আছে তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। তো এই যে বিষয়গুলো আমরা লিখলাম এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল অ্যানালাইসিস। হরাইজন্টাল অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে তথ্যগুলো আছে 2014 এবং 2013 এই তথ্যগুলোকে আমাদের পাশাপাশি লেখার পরে তারপর এটা আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। আমরা যদিও কোশ্চেনে হরাইজন্টাল অ্যানালাইসিসের উল্লেখ নেই, আমরা এখানে আমাদের লার্নিং এর জন্য আমরা হরাইজন্টাল অ্যানালাইসিসটা একটু প্র্যাকটিস করি। আমরা যদি এই অঙ্কটা হরাইজন্টাল অ্যানালাইসিস করতে চাই তখন আমাদেরকে অবশ্যই একটা বেজ ইয়ার ধরতে হবে। বেজ ইয়ার অঙ্কে যেহেতু হরাইজন্টাল অ্যানালাইসিস রিকোয়ারমেন্টে ছিল না, সেহেতু হরাইজন্টাল অ্যানালাইসিসের কোনটা বেজ ইয়ার হবে সেটা বলে নেই। তোমাকে যে কোনো একটা ইয়ারকে বেজ ইয়ার ধরতে হবে। আমরা 2013 সালটাকে বেজ ইয়ার হিসেবে ধরে নিই, ইউজিং 2030 অ্যাজ বেজ ইয়ার। আমরা 2013 সালের যে তথ্যটা আছে সেই 13 সালের তথ্যটাকে আমরা বেজ ইয়ার হিসেবে ধরে নিলাম। এখন আমাদের এটা আবার নতুন করে লিখতে হবে। এটা মুছে ফেলতে হবে। এই যে অ্যামাউন্টটা ছিল সেই অ্যামাউন্টটা হচ্ছে 2014 সালের, আর এখানে আমরা লিখব 2013 সালের অ্যামাউন্টগুলো। 2013 সালের অ্যামাউন্টগুলো ছিল 6 লক্ষ টাকা, তারপরে ছিল 3,90,000 টাকা, মাইনাস করার পরে 2,10,000 টাকা। 2,10,000 টাকা ছিল গ্রস প্রফিট। 1,05,000 ছিল 2014 সালে, 66,000 হচ্ছে 2013 সালে, 60,000 টাকা না 54,000 টাকা। দুইটার যোগফল 1,20,000 টাকা, বিয়োগ করলে 90,000 টাকা, 27,000 টাকা ছিল ইনকাম ট্যাক্স, মাইনাস করলে 63,000 টাকা। এখানে আমরা যে তথ্যগুলো লিখলাম, আমরা আগে বলেছি যখন আমরা হরাইজন্টাল অ্যানালাইসিস করব তখন 2 সালের তথ্যগুলো পাশাপাশি প্রথমে লিখে নিতে হবে।
তো আমরা 2 বছরের যে তথ্যগুলো ছিল সেই তথ্যগুলো আমরা পাশাপাশি লিখে নিলাম। পাশাপাশি লেখার পরে আমাদের যে কাজটা করতে হবে সেখানে হচ্ছে যে আমাদের চেঞ্জ যেটা, সেই চেঞ্জটা আমাদের বের করতে হবে। তারপরে হচ্ছে পার্সেন্টেজ অফ চেঞ্জ, অর্থাৎ এই চেঞ্জটা শতকরা কত পার্সেন্ট সেটা আমাদের বের করতে হবে। আমরা যদি এবার অঙ্কটাতে যাই, প্রথমে নেট সেলস ছিল 2014 সালে 7,50,000 টাকা, 2013 সালে 6 লক্ষ টাকা। আমাদের দেখতে হবে কোনটা বেস ইয়ার। আমরা এই অঙ্কটা করার ক্ষেত্রে 2013 সালের তথ্য যেটা ছিল সেটাকে আমরা বেস ইয়ার হিসেবে ধরে নিয়েছি, অর্থাৎ 2013 সালের তুলনায় 2014 সালের মানগুলো বৃদ্ধি না হ্রাস সেটা আমাদের বের করতে হবে। 2013 সালে হচ্ছে 6 লক্ষ টাকা, 2014 সালে হচ্ছে 7,50,000 টাকা, অর্থাৎ আমার এখানে 1,50,000 টাকা এখানে বৃদ্ধি আছে। এখানে আমি যদি এটা দেখতে চাই যে এখানে আছে 3,90,000 টাকা, এখানে 4,65,000 টাকা। 4,65,000 থেকে 3,90,000 টাকা বাদ দিলে 75,000 টাকা, এবং এই 75,000 টাকা হচ্ছে প্লাসের, কারণ 2013 সালের তুলনায় 2014 সালের মান বৃদ্ধি পেয়েছে, বেশি ছিল। তাহলে দুইটা যদি আমরা কম্পেয়ার করি, গ্রস প্রফিট হবে 75,000 টাকা, অর্থাৎ 2013 সালের তুলনায় 2014 সালে 75,000 টাকা প্রতিষ্ঠানের মোট লাভ বৃদ্ধি পেয়েছে। একইভাবে আমরা এটা বের করব, এই যে 1,20,000 থেকে 65 চলে গেলে 45,000 টাকা, এটাও প্লাসের হবে। 54 থেকে 60, তাহলে এখানে হবে 6,000 টাকা। 66,000 আর 1,05,000, এটার ব্যবধান হচ্ছে 39,000 টাকা। এখানে 90,000, এখানে 1,20,000 টাকা, এখানে ব্যবধান হচ্ছে 30,000 টাকা। 27,000 আর 36,000, এখানে ব্যবধান হচ্ছে 9,000 টাকা। 63,000 আর 84,000, এখানে ব্যবধান হচ্ছে 21,000 টাকা। এখানে যে ফিগারগুলো ছিল সবগুলো ফিগারের মান কিন্তু পজিটিভ বা প্লাসের আসছে, এটা মাইনাসেরও হতে পারে, এটা কোনো সমস্যা নাই, মাইনাসেরও হতে পারে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই পার্সেন্টেজ অফ চেঞ্জ যেগুলো আছে সেই চেঞ্জের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আমরা বের করব। কিভাবে বের করব? প্রথমে এখানে চেঞ্জ আছে 1,50,000 টাকা, এটাকে আমরা ভাগ করব বেস ইয়ারের তথ্য দ্বারা, অর্থাৎ 6 লক্ষ দ্বারা, গুণ হচ্ছে 100 টাকা। তাহলে 1,50,000 যেটা আছে সেটাকে 6 লক্ষ দ্বারা ভাগ করে আমরা যদি 100 দ্বারা গুণ করতে চাই তাহলে এটার আনসার হয় 25%। অর্থাৎ 2013 সালের তুলনায় 2014 সালে আমার নেট সেলস যেটা সেটা 25% বৃদ্ধি পেয়েছে। একইভাবে বাকি যে তথ্যগুলো আছে সবগুলো তোমাকে করতে হবে। যেমন আমরা এখানে কি করব, 75,000 টাকা যেটা আছে, 75,000 টাকাকে আমরা 3,90,000 দ্বারা ভাগ করব, ভাগ করলে আমরা আনসার পেয়ে যাব। আবার এখানেও আছে কত, 75,000 টাকা, এই 75,000 টাকাকে ভাগ করতে হবে কত দ্বারা, এই 2,10,000 দ্বারা, অর্থাৎ বেস ইয়ারের যত তথ্য আছে সেই তথ্যগুলো দ্বারা ভাগ করতে হবে ইনটু 100। এটা যদি ভাগ করতে চাই তাহলে 39,000, এটাকে ভাগ করতে হবে 66,000 টাকা দ্বারা। এখানে আছে 6,000, এটাকে ভাগ করতে হবে 54,000 দ্বারা, 54,000 দ্বারা। এখানে আছে 45,000, এটাকে ভাগ করতে হবে 1,20,000 দ্বারা, 1,20,000 দ্বারা। এখানে আছে 30,000, এটাকে ভাগ করতে হবে 90,000 দ্বারা, গুণ 100। এখানে বলে নেই, এখানে আমরা যে বিভাজন বা ভাগফলটা দেখাচ্ছি এটা ভাগফলটা বের করে দেখানো বাধ্যতামূলক না, তুমি সরাসরি ভার্টিক্যাল অ্যানালাইসিসে যেভাবে করছো এভাবে করে করতে পারবো। যেমন ধরো আমরা যদি এই অঙ্কটা করতে চাই, এখানে আছে 30,000 আর এখানে আছে 90,000। 30,000 হচ্ছে চেঞ্জ, 90,000 হচ্ছে 2013 সালের তথ্য। তুমি চেঞ্জকে বেস ইয়ারের তথ্য দ্বারা ভাগ করে সরাসরি লিখে ফেলতে পারো। যেমন এখানে যদি আমরা পাই তাহলে এটার আনসার হবে 33.333%। একইভাবে এটা হচ্ছে 9,000 টাকা, এটা হচ্ছে 27,000 টাকা, গুণ 100। এটাও যদি আমরা বের করতে চাই 9,000 এবং 27,000, তাহলে এটাও হবে 33.333%। এটা যদি বের করতে চাই, এটা আছে 21,000 টাকা, এটা আছে 63,000 টাকা, গুণ 100,
এটাও আমার মনে হয় 33.33% হবে। এগুলো এইভাবে আমরা বের করে ফেলতে পারবো। এগুলো আমরা বের করে ফেলতে পারবো। বের করলে আমাদের যে অ্যানালাইসিসটা হলো, যে পার্সেন্টেজটা বের হলো, সেই পার্সেন্টেজটা হচ্ছে হরাইজন্টাল অ্যানালাইসিস। তোমাদের বইয়ে আরো কিছু অঙ্ক এরকম আছে ভার্টিক্যাল অ্যানালাইসিস এবং হরাইজন্টাল অ্যানালাইসিসের। তোমরা যদি এগুলো একটু মনোযোগ দিয়ে করো, আশা করি ভার্টিক্যাল এবং হরাইজন্টাল অ্যানালাইসিসের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারবে। ধন্যবাদ সবাইকে।